হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। আমি এখন যে ভিডিও তোমাদের দিচ্ছি সেটা লাইফ সায়েন্স এমসিকিউ প্রশ্ন। যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, PMT এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা উপকৃত হবে। তারা অবশ্যই এই ভিডিওটাকে দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। 9 to 12 যারা পড়ো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। আমি যেটা তোমাদের দিচ্ছি সেটা টেস্ট 4 শুরু করেছি। এর আগে টেস্ট 1, 2, 3 আমার দেওয়া হয়ে গেছে। টেস্ট 4-এর 50 কোয়েশ্চেন্স আমার বলা হয়ে গেছে। আজকে যেটা বলবো সেটা 51 থেকে বলবো। ইঙ্ক গ্রন্থি পাওয়া যায় কোথায়? ইঙ্ক গ্রন্থি দেখতে পাওয়া যায় অক্টোপাসদের মধ্যে। ইঙ্ক গ্রন্থি দেখতে পাওয়া যায়। মেটাজেনেসিস কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? মেটাজেনেসিস হয় নিডেরিয়াদের ক্ষেত্রে, নিডেরিয়া পর্বের প্রাণীদের। অস্ট্রিয়া কোন প্রাণীর বৈশিষ্ট্য? অনেকগুলো পোর থাকে, ছিদ্র, যেগুলো গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দেখতে পাওয়া যায়, সেজন্য পলিফেরাকে বলা হয় ছিদ্রাল প্রাণী। তাদের দেহে একটা বৈশিষ্ট্য, এই ছিদ্রগুলোকেই বলা হয় অস্ট্রিয়া। আর একদম ওপর দিকে অস্কিউলাম থাকে, বড় ছিদ্রটা। তাহলে পলিফেরা পর্বের বৈশিষ্ট্য। সিলোমের আবরণ, সিলোমকে ঢাকা দিয়ে রাখে মেসোডাম। এই দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কোন পর্বে? সিউডোসিলোম ভীষণ ইম্পর্টেন্ট, নিমাটোহেলমিনথিসের ক্ষেত্রে দেখতে পাবো। ওয়ানোসাইট ইম্পর্টেন্ট, পলিফেরাদের ক্ষেত্রে দেখতে পাবো। কোমপ্লেট, কোমপ্লেট দেখতে পাওয়া যায় কাদের ক্ষেত্রে? টিনোফোরাদের ক্ষেত্রে দেখতে পাবো। হিমোসেল কোথায় পাবো? হিমোসেল পাওয়া যায় আর্থ্রোপোডাদের। তাহলে এখানে অপশন তোমাদের একটু ভুল দেওয়া ছিল, তো আমি যেটা বললাম সেটা তোমরা দেখে নিও। সিউডোসিলোম, নিমাটোহেলমিনথিস, ওয়ানোসাইট, পলিফেরা, কোমপ্লেট, টিনোফোরা, হিমোসেল, আর্থ্রোপোডা। সিরিংস পাওয়া যায় স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে। ডেঙ্গু রোগের কারণ কি? ডেঙ্গু হলো ভাইরাস ঘটিত রোগ। অ্যানোফিলিক্স দেহে প্লাজমোডিয়ামের প্রথম যে দশাটা দেখতে পাবো অ্যানোফিলিক্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে ট্রোফোজয়েড। আর যেই দশাটা আক্রমণ করছে মানব দেহের ক্ষেত্রে, সেটা হলো স্পোরোজয়েড। ইম্পর্টেন্ট, মনে রেখো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, 59। নিম্নে যে দশা কুইনাইন দ্বারা বিনষ্ট হয়, কুইনাইন যেটা রয়েছে সেটা ম্যালেরিয়া রোগের জন্য আমরা ওষুধ দিই কুইনাইন, এটা ট্রোফোজয়েডের ক্ষেত্রেই সেটা বিনষ্ট করছে। সুফার ডট এর কারণ কি? সুফনার ডট যেটা হয় সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য। ওডির স্ফিংটার কোথায় দেখতে পাওয়া যায়? এই স্ফিংটার যেটা থাকে সেটা তোমরা যখন পরিপাকতন্ত্র পড়েছো সেখানে এটা পড়েছো। ওডি স্ফিংটার পিত্তনালী আর ডিওডিনামের সংযোগে দেখতে পাওয়া যায়। এই যখন আমরা এই ডাইজেস্টিভ সিস্টেম, এই পরিপাক যন্ত্রগুলো পড়বে, সেই যন্ত্রগুলো কোথায় কি অবস্থান করে খুব ভালো করে দেখো। হৃৎপিণ্ডর অঙ্গাণু যখন পড়বে, হৃৎপিণ্ডের কাজটা, হৃৎপিণ্ডতে সময়, হৃৎচক্রের সময়সীমা, কাল, যেটা কতক্ষণ টাইম লাগছে একটা চক্র পূর্ণ হতে, কখন ওই শব্দধ্বনিগুলো পাওয়া যাবে, প্রথম শব্দধ্বনি, দ্বিতীয় শব্দধ্বনিগুলো কখন পাবো, 4টা শব্দধ্বনি পাওয়া যায়, কখন কখন ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে যখন রিভিশন করবে খেয়াল করো। অ্যাভিটিন হলো এক প্রকার অ্যান্টিভিটামিন। প্রোটিন বাঁচোয়া খাদ্য, ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্করা জাতীয় খাদ্যকে বলা হয়। কোয়াসিওকোর, ম্যারাসমাস, এই দুটো রোগী হচ্ছে প্রোটিনের অভাবে হয়, কোয়াসিওকোর, ম্যারাসমাস। মানব রক্তে সবচেয়ে বেশি উপস্থিত একক শর্করা, সব থেকে বেশি আমরা পাবো যেটা একক শর্করা বলেছে, সেটা গ্লুকোজ। একটি হেটেরোপলিস্যাকারাইড কি? হেপারিন। ইম্পর্টেন্ট, অনেক সময় দেয় হেপারিন কি, সেটা হলো হেটেরো পলিস্যাকারাইড। লালা গ্রন্থি কি? লালা গ্রন্থি কাকে বলবো? সাবলিঙ্গুয়াল গ্রন্থিটাকেই বলা হয় লালা গ্রন্থি। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিপাকে কোথায় কোন উৎসেচক দেখতে পাবো? লালা রসে কি থাকে? লালা রসের মধ্যে দেখতে পাওয়া যায় টায়ারিন। ঠিক আছে। পাকরসে কি থাকে? পাকরসে থাকে পেপসিন। পাকরস যেটা, সেখানে HCl, এটা আমরা বলেছিলাম HCl যেটা আম্লিক অবস্থায় কাজ করে, পেপসিনও আম্লিক অবস্থায় কাজ করে। 1.5 to 2.3 বা 2 এর কাছাকাছি pH-এ পেপসিনের কাজটা অনুকূল হয়, সেটা পাকরসে পাবো পেপসিন। অগ্নাশয় রস থেকে আমরা কি পাবি? অগ্নাশয় রস থেকে পাওয়া যায় ট্রিপসিন। আন্তরিক রসে কি থাকে? ডাইস্যাকারেজ। অ্যান্সার হবে সি। ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনসটা হয় পারঅক্সিজোমে, ফ্যাটি অ্যাসিড সিনথেসিসটা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এই ক্ষেত্রে কি পাওয়া যায়? অ্যাসিটাইল কোয়েন। ইম্পর্টেন্ট। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। মানব শরীরে ডিপো ফ্যাট কত থাকে? ডিপো ফ্যাট যেটা 12% থাকছে। 1 গ্রাম হিমোগ্লোবিন দ্বারা বাহিত O2 এর পরিমাণ কত? 1 গ্রাম হিমোগ্লোবিন যেটা রয়েছে, O2 নিয়ে যেতে পারে 1.14 ml। ফুসফুসীয় সংবহনের সঠিক ক্রম ভালোভাবে মনে রাখবে। ফুসফুস যেটা রয়েছে সেটা কি কীরকমভাবে করে? ডান দিকের নিলয়টা দূষিত রক্ত, সেই দূষিত রক্ত যাচ্ছে ফুসফুসের দিকে। হৃৎপিণ্ডের ক্ষেত্রে মনে রাখবে ডান দিক যেটা রয়েছে সেটা ক্যারি করছে কম অক্সিজেনযুক্ত রক্ত, যেটাকে বলবো দূষিত রক্ত। সেখানে অক্সিজেন থাকে কিন্তু কম মাত্রায় থাকে, তাহলে কম অক্সিজেনযুক্ত রক্ত যেটাকে বলবো দূষিত রক্ত, সেটা থাকে ডান দিকে পুরোপুরি, ডান অলিন্দ, ডান নিলয়, পুরো ডান দিকের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো, ডানটা হচ্ছে দূষিত রক্ত, সেটা ফুসফুসে যায়। ফুসফুসে বিশুদ্ধ রক্ত হয়ে সেটা বাম অলিন্দে আসে, মানে বাঁ দিকে হৃৎপিণ্ডের বাম দিকের অংশটা যেটা, সেটা পুরোপুরি কি নেয়? বিশুদ্ধ রক্ত নেয়। আর বিশুদ্ধ রক্ত কে পরিবহন করে? বিশুদ্ধ রক্তটা যখন ডান নিলয় থেকে গোটা শরীরে পরিবহন হয়, সেটা ধমনির মাধ্যমে যায়। ঠিক আছে। আর আরেকটা এখান থেকে যেটা রয়েছে, তাহলে এটা বিটা হবে অপশন ঠিক। আরেকটা এখানে যে প্রশ্নটা আসে, ফুসফুসীয় ধমনী যেটা, ফুসফুসীয় ধমনী কিন্তু দূষিত রক্ত পরিবহন করে। ফুসফুস থেকে বাম নিলয়ে যেই রক্তটা আসে শুদ্ধ রক্ত, সেটা ফুসফুসীয় শিরা দিয়ে আসছে। তাহলে ফুসফুসের ক্ষেত্রে এমনিতে কি হয় না, প্রত্যেকটা ধমনী যেটা সেটা বিশুদ্ধ রক্ত পরিবহন করে, শিরা যেটা সেটা
কম অক্সিজেনযুক্ত রক্ত বা দূষিত রক্ত পরিবহন করছে, কিন্তু ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে যেটা বাম অলিন্দে আসে, আর সারা শরীরে বাম নিলয় থেকে ছড়িয়ে যায় যেটা দিয়ে, সেটা হলো মহাধমনী ধমনী দিয়ে। ঠিক আছে, বিশুদ্ধ রক্ত যায়। আর ডান নিলয়ে থেকে যে রক্তটা দূষিত রক্ত যায় সেটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে। ঠিক এই জিনিসটা মনে রাখবে। এমনিতে কোনটা কি ব্যতিক্রম সেটা ফুসফুসীয় শিরা ধমনীর ক্ষেত্রে উল্টো হয়। এবারে দেখো হৃদসূচকের গড় মান, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা কতটা গড় নিয়ে যায় হৃদসূচক? 3.3 লিটার। ট্র্যাকিকার্ডিয়ার অবস্থায় হৃদস্পন্দন কত হয়? ট্র্যাকিকার্ডিয়া যখন হয় তখন প্রতি মিনিটে 100-র বেশি হৃদস্পন্দন দেখতে পাওয়া যায়। হৃদচক্রের গড় সময়, ইম্পর্টেন্ট প্রশ্ন, 0.8 সেকেন্ড, এটা গড় সময়। ঠিক আছে, তাহলে আজকে এতদূর পর্যন্তই থাক। নেক্সট আমরা যেটা করবো 76 নাম্বার কোয়েশ্চেন থেকে করবো।